সব মিলাইয়া 2000টার ভিতরে হয়ে গেছে। যেখানে আমার 5000টা লাগতো 110-90 সাইজ, কিন্তু লাগাইছি হলো 90-90, একটু চিকুন টায়ার লাগাইছি। মামা এখন গাড়ি চলে 100-100। তো আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন পুরনো টায়ার আপনার বাইকে আপনি লাগাবেন কিনা, বিশেষ করে পিছনের টায় পুরনো টায়ার লাগাইলে কি সমস্যা, না লাগাইলে কি সমস্যা, এই সম্পর্কে আদ্যোপান্ত আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। চলেন ভিডিওটা শুরু করা যাক। আজকের এই যে ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওটা মোটামুটি 3-4 মাস আগের ভিডিওটা পড়েছিল। তারপরে চিন্তা করলাম যে না, ভিডিওটা দেওয়া উচিত, কিছু শেখার বিষয় আছে। তো যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন আমি রাইড শেয়ার করতাম আগে, এখন বর্তমানে একটা চাকরি নিছি। যখন ফুল টাইম রাইড শেয়ার করতাম তখন এর ভিডিওই এইটা। তো প্রতিদিনের মতো বেরোইছিলাম রাইড শেয়ারিং এর জন্য। পিছনের টায়ারটার অবস্থা অনেক খারাপ ছিল, ভাবছিলাম যে এই ঠিক করে, কিন্তু টাকার জন্য আসলে ঠিক করতে পারি না। যারা রাইড শেয়ার করে বা যারা দিন আনে দিন খায় তারা জানে যে একটা টায়ার চেঞ্জ করতে আসলে অনেক টাকার দরকার। এই জন্য চেঞ্জও করতে পারতেছিলাম না। বেরোইছিলাম একটা যাত্রী নিয়ে, রাস্তার মাঝখানে আর কি বাইকটা বইসা যায়। উত্তরায় থাকার পরে ভাই বেড়াদারের ফোন দিছিলাম যে কোনো জায়গা পাওয়া যাবে কিনা। তো এই ভাই যে আছে, ওনার নাম রনি ভাই, তো ওনারে ফোন দিলাম। ফোন দিয়ে বলতেছিলাম যে ভাই এই অবস্থা, কেমনি কি করা যায়। ভাই সেই লোকটা একবারও বলে নাই যে ভাই আমি কাজের ভিতর আছি, আমি ব্যস্ত আছি, আপনি আইসেন না এখন। তো চলেন ওই দিন ক্যামেরায় আমি কি কি কথা কইছি ওগুলো আপনাদের কাছে শেয়ার করি, আশা করি আপনার কাজে লাগবে। কাহিনী হয়েছে কি জানেন ভাই, মানে একটা যাত্রী নিছি, ওইটা নেওয়ার পরে আমার টায়ারটা গেছে পামচার হইয়া। তো এখন সেই উত্তরা দিয়ে চালাই আইছি, এখন যাইতেছি সাভারে। ভাই বেড়াদার ওই যে 3টা সামনে আছে, আপনাদের দেখাই যে কোন জায়গা দিয়ে পুরনটা আর পাবেন সাভারের এই দিকে পাই কিনা জানি না, পাওয়ার তো কথা। কত কি দাম পড়ে সব সম্পর্কে আপনাদের একটা ডিটেলস ধারণা দিব। চলেন, কারণ এখন নতুন টায়ার লাগানোর সামর্থ্য আমার নাই। কারণ যারা রাইড শেয়ার করে তারা 4000-4500 টাকা দিয়া একটা টায়ার কিনতে গেলে মেলা খরচ হয়ে যায়। তো এটার জন্য পুরন টায়ার কিনা লাগামো, করার কিছু নাই ভাই। তো এইগুলো হচ্ছে বন্ধু বান্ধব, দেখেন 3টা, ওইটা করছে 3টায় উঠছে। ফোন দিছি সাথে সাথে আইয়া পড়ছে। বন্ধু বান্ধব আসলে চিনা রাখা উচিত, কেটা আপনার দুঃখের সময় বন্ধু বান্ধব একটা সময়ের ভিতরে না কয় নাই যে জামুনা বা কোনো কিছু, দৌড়ে আইয়া পড়ছে যে কেটা আপনার সুখের সময়, কেটা আপনার দুঃখের সময়। মানে একটা বারের জন্য সে কাজে যাবে, আজকে একটু কাজে যাবে, কাজ আছে সাইডে, কিন্তু তারপরও এগুলো থুইয়া আইয়ে পড়ছে। মানুষ এরকম আছে। এই যে আমার ওই টায়ার, ওটা তো ফ্রিতে দিয়ে যাম। ওই যে ওটা যেরকম মন চায় সেরকম ভাবে হালাই হলাই থুইতে পারবেন। ওটা কেজি হিসেবে বিক্রি করা যায় না? তাই মামাই চলে আসছে। এই যে এটা এলাম কোন জায়গা দোকানটা, পাখিচা দিয়া। না না, কি ইঞ্জিনের সমস্যা, কোনো সমস্যা নাই। লাগছে হলো কতটা, 1500 টাকার মতন। পুরোনো টায়ার পাইছে বুঝছেন, পুরোনো টায়ার লাগাইছি কারণ টাকা তো নাই। আমার টায়ারের দাম পড়ছে হইলো 1500 টাকা রাখছে। এইটা হলো 110-90 সাইজ, কিন্তু লাগাইছি হলো 90-90, একটু চিকুন টায়ার লাগাইছি কারণ ওই টায়ার নাই, এটা নাই, 10-190টা নাই, কিছু করার নাই। আর সব মিলাইয়া 2000টার ভিতরে হয়ে গেছে। যেখানে আমার 5000টা লাগতো 2000টার ভিতরে হয়ে গেছে। আমি 1 বছর চালাইতে পারলেই হয়েছে আপাতত। আমার এখন হাতে টাকা পয়সা নাই, সো 1 বছর বইয়া তারপরে আবার জমামে, তারপরে আবার কাহিনী হয়েছে যে টায়ার লাগাইছিলাম পুরাতন, এই যে এইটা লাগাইছিলাম, এই টায়ার এটা লাগাইছিলাম 90-90-18 ওইটা ছিল। তো ওইটা আর হবে না, তাই ভাই 1 মিনিটে। তো এইটা হয়েছে 110-90-18, মানে আগে যেটা ছিল ওইটাই লাগাইতেছি, কিছু করার নাই। যে প্রথমে লাগাইছি ওই সময় আর কি বাইক থরথরাইয়া কাঁপে, মানে হয় না। চেঞ্জ করে আবার নতুন টায়ার কিনাই লাগাইতেছি। তো পরে এক্সপিরিয়েন্স পরে শেয়ার করতেছি, দাঁড়ান লাগাই লোক, রাস্তায় নামি, তারপরে আপনাগুলোকে পরে কথা কইতেছি। নতুন টায়ারে লাগাইতেছি। তো গোয়া মারা দিছে ওই লোকের। একটা গাড়ি আছে, 2টা গাড়ি, একটা 3টা গাড়ি। হ্যাঁ আমারটাই আছে, আমারটা একজন যাইতে পারবা। এই এখন কত টাকা দিছে মামাই তোমার? মামা এখন গাড়ি চলে 100-100। আজকের এক্সপিরিয়েন্স আপনাদের শেয়ার করি, যেটা হলো আমি যে টায়ারটা লাগাইছিলাম ওইটা আসলে আগের যে টায়ারটা ছিল ওইটার সাইজের না, ওইটার থেকে একটু চিকুন। যেটা এই বাইকের থাকে তার চেয়ে 1 সাইজ চিকুন। তো ভুলেও এই কাজ করবেন না যে আপনি আপনার বাইকের যে টায়ার, মানে রেকমেন্ডেড যে টায়ার, ওইটার নিচে লাগানোর চেষ্টা করবেন না, উপরে লাগান, উপর সাইজের তা লাগান, কিন্তু নিচের সাইজের তা লাগাইলে ঝামেলা। আপনি যে একটা কমফোর্ট ফিল করবেন ওইটা পাওয়া যাবে না। আপনার যদি টাকা কম থাকে, হ্যাঁ আপনি পুরোনো টায়ার লাগান, কিন্তু পুরোনো টায়ার কোনটা হবে, মানে সেম সাইজের। আপনার বাইকে যে আগের যে সাইজের টায়ারটা ছিল ওইরকম সেম সাইজের যদি ভালো টায়ার পান তাহলে আমি বলি লাগান, কোনো সমস্যা নেই। কিন্তু কম সাইজের টায়ার আপনি ভুলেও লাগাবেন না, তাহলে বড় বিপদে পড়বেন আপনি। এটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করা।
তো দেখছিলেন তো আমি কইছিলাম উত্তরায় ছিলাম, তো ভাই কইলো তো এই জন্য সাভারে চলে আইছিলাম। ভাই কইলো যে পুরনো টায়ার লাগান যাবে, তো এই জন্য চলে আইলাম। মানে লাগাইছিলাম ও, কিন্তু মানে যে টায়ারটার দরকার ছিল ওইটা পাই নাই আর কি। অন্য একটা পাইছিলাম 90, যেটা বললাম, তো ওটা লাগাইছিলাম 1500 টাকা দিয়ে কিনছিলাম। তারপরে জেল টেল বইরা মোটামুটি 2000 টাকার ভিতরে আমি চাইছিলাম যেন সারতে, কারণ এখন 3000 টাকা আরো বেশি এক্সট্রা খরচ করা মানে চাপের বিষয়। আর একটা রাইড শেয়ারিং এ বিশাল বড় একটা কষ্টের বিষয়টা চাপ। তো এরপরে কি হলো কাহিনী, দেখলাম লাগানোর পরে চালাইলাম, মনে হয় সামনের চাকাটা থরথর করে কাঁপে। তো এই জন্য এখন চিন্তা করলাম না, তারপরে খুঁজা বাইর কইরা সেই এনাম মেডিকেলের ওই জায়গা যাইয়া পাইলাম 110, 90, 18 সাইজের যে টায়ারটা পাই গেলাম, লাগাই খেলাইলাম। মোটামুটি আমার 5400 টাকার গেল খরচ। তো এই হয়েছে ভিডিও। আর আমার সাথে দেখলেন তো কতগুলো মানুষ চলে আসছে। তো এগুলো ভাই কি কমো, মানে ভালো ভাই বেরাদার না থাকলে, যে একজন সামনে পিছনে আছে, 2টা বাইক চলে আইছে, হ্যাঁ কোনো কিছু হয় না ভাই। তো এই জন্য ভাই বেরাদার ধন্যবাদ, কি কমো ভাই, একটু কথা। বন্ধু বান্ধব না থাকলে আসলে সম্ভব না কোনো কিছু। তো আজকের মতন এখানে বিদায় নিতেছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আর ভালো বন্ধু বান্ধব বানান, তাইলে লাভ আছে, নাইলে লাভ নাই। ওকে, আল্লাহ হাফেজ।